আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। এই আন্দোলনের মূল পরিকল্পক তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি ঈদ মোবারক এবং শুভেচ্ছা এবং অভিনন্দন। নেতৃবৃন্দ, আজকে আমরা এখানে যে প্রতিবাদ সমাবেশ করছি, আমরা আশাহত, আমরা দুঃখিত যে ফ্যাসিবাদকে আমরা পরাজিত করলাম, যে 17 বছর লড়াই সংগ্রাম করে যে মাফিয়াকে আমরা পরাজিত করলাম, বাংলাদেশের বিভিন্ন স্থানে সেই মাফিয়াদের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। এই জন্য আজকে আমাদের এই প্রতিবাদ সমাবেশ করতে হচ্ছে। বাংলাদেশে আমরা 5ই আগস্টকে ফ্যাসিবাদকে পরাজিত করলাম, পালিয়ে গেল ওরা। তারপরেও যে তর্ক এবং বিতর্ক জারি রয়েছে সমগ্র বাংলাদেশে, যে সংস্কার হবে, রাষ্ট্র মেরামত হবে, বলছে যে ফ্যাসিবাদের বিচার হবে, বিভিন্ন রকম শব্দমালা প্রয়োগ করে আমাদের 5ই আগস্টের যে চেতনা ছিল বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, এই তর্ক এবং বিতর্কে আমাদের সেই চেতনাগুলো, আমাদের সেই ভোটের অধিকারগুলো, আমাদের সেই গণতান্ত্রিক অধিকারগুলোকে আজকে ধামাচাপা পড়ে যেতে বসেছে। যে আগে সংস্কার করতে হবে, পরে নির্বাচন করেন, তারা রাজনৈতিক অনভিজ্ঞতার পরিচয় দিচ্ছেন, রাজনৈতিক অপরিপক্কতার পরিচয় দিচ্ছেন। আমরা প্রথম বলেছি এই ফ্যাসিস্ট গণহত্যার আসামি শেখ হাসিনাকে বিচার করতে হবে। আমরা প্রথম বলেছি যারা গত 17 বছর গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, তাদেরকে গ্রেফতার করে বিচার করতে হবে। আর আজকে যারা এই মুক্ত যুগে বলছেন যে আগে বিচার পরে নির্বাচন, আবারও তারা সেই অনভিজ্ঞতা এবং অপরিপক্কতার পরিচয় দিচ্ছেন। আমরা বলছি ফ্যাসিবাদের বিচার এবং নির্বাচন একই সাথে চলতে পারে। আপনারা কি ভুলে গেছেন 2007 সালে যে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার তৈরি হয়েছিল, বাংলাদেশের সবচেয়ে অভিশপ্ত সরকার, সেই সরকারও কিন্তু এই রকম বিভিন্ন শব্দাবলী ব্যবহার করেছিল যে সংস্কার করতে হবে, পরিবারতন্ত্র, অনেক কথা বলে 17 বছর ব্যাপী একটা ফ্যাসিবাদকে তারা প্রসব করেছিল, তাই না? 17 বছর ব্যাপী ফ্যাসিবাদকে তারা প্রসব করেছিল। আমরা এখন শুনতে পাচ্ছি সে একই পদধ্বনি। সেই 111-এর পরাজিত শক্তিরা, সেই 111-এ যারা বাংলাদেশকে একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছিল, 17 বছরের স্বৈরাচারকে তারা উপহার দিয়েছিল, ঠিক একইভাবে এখন বিভিন্ন শব্দাবলী ব্যবহার করে আমাদের নির্বাচনকে দীর্ঘায়িত করছে। আমরা বলছি একটি রাজনৈতিক শূন্যতা এখন বাংলাদেশে বিরাজ করছে। এই যে আমাদের সভাপতি আবুল বাশারের উপর যে হামলা করা হলো, এই ফুলতলায় কিন্তু আমাদের বিএনপির বিপ্লবী নেতা কর্মীদের উপরে আরও হামলা করা হয়েছে। আমি এই ফুলতলার প্রশাসনের কাছে উদ্যত কণ্ঠে আহ্বান করতে চাই, দার্থহীন কণ্ঠে বলতে চাই, অবিলম্বে এই সমস্ত চিহ্নিত সন্ত্রাসী বোমাবাজিদের গ্রেফতার করুন, বিচারের আওতায় আনুন। বাংলাদেশে আমরা যে রক্ত দিয়েছি, সংগ্রাম করেছি, 17 বছর ফ্যাসিবাদ মুক্ত করেছি, গণতন্ত্রের যে বাতাস প্রবাহিত হবে, সেই গণতন্ত্রকে আজকে যারা থমকে দিতে চান তাদের উদ্দেশ্যে বলছি, মনে রাখবেন 2008 সালে যে ভুল আপনারা করেছিলেন, আপনাদের ভুলের কারণে বাংলাদেশের অনেক জাতীয় নেতাকে কিন্তু ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে। ভুলের রাজনৈতিক ভুল করেছিলেন। আমরা বলেছিলাম 2008 সালের নির্বাচন মানে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করা। অনেকে তখন ফ্যাসিবাদের জয়গান করে 2008 সালের নির্বাচনে বাধ্য করেছিলেন সবাইকে যেতে। বিএনপি একমাত্র দল তখন বলেছিল নতুন করে ফ্যাসিবাদ তৈরি করবার জন্য আমরা এই ফখরুদ্দিন মঈনুদ্দিনের নেতৃত্বে নির্বাচনে যেতে পারি না। আজকেও বিএনপি বলছে
যে গণতন্ত্রকে আপনারা থমকে দিচ্ছেন, যে নির্বাচনী ব্যবস্থাকে আপনারা প্রতিহত করতে চাচ্ছেন, এর ফলাফল কিন্তু বাংলাদেশের গণতন্ত্র আবারও হোঁচট খাবে, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি আবারও অনুন্নত হবে।